নন্দীগ্রামে আবার সিপিআই লড়তে চলেছে। সিপিআই আবার ফিরে আসছে। হাই ভোল্টেজ আসনে এবার সিপিএম থাকছে না, কারণ আইএসএফকে পাঁশকুড়া পশ্চিম ছাড়তে হয়েছে। আর সেই জায়গা থেকে নন্দীগ্রাম সিপিএম এর হাতছাড়া, আবারও সিপিআই এর লড়াই। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কোন অঙ্ক রয়েছে এর পেছনে? সিপিআইরই বা কি ভাবনা নন্দীগ্রাম নিয়ে, মৌমিতা? দেখো, ভাবনা তারা প্রকাশ্যে যাই বলুন না কেন, একটা কনসেপ্ট, একটা বাংলায় প্রবাদ চালু রয়েছে, নাকের বদলে নড়ুন দিলাম। সেই ধরনের প্রবাদেই কিন্তু এই মুহূর্তে আশ্রয় নিতে হয়েছে আলিমুদ্দিন স্ট্রিটকে, কারণ পাঁশকুড়া পশ্চিম আইএসএফ আলিমুদ্দিন স্ট্রিটের কাছে ডিমান্ড করেছিল। পাঁশকুড়া পশ্চিম সিপিআই এর আসন। সিপিআই তখন জানায় যে যদি পাঁশকুড়া পশ্চিম তাদের ছাড়তে হয়, তাহলে সেক্ষেত্রে তারা তাদের যে পুরনো আসন অর্থাৎ নন্দীগ্রাম, সেই নন্দীগ্রাম চান। আর সেই শর্ত কিছুটা হলেও তারা যে মানতে চলেছেন বা মেনে নিয়েছেন তা নিঃসন্দেহে বলা যায়, কারণ সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি, নন্দীগ্রাম আসন, সেই আসন পুরনো শরিক অর্থাৎ সিপিআই এর কাছেই ফেরত দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এবং এক্ষেত্রে সিপিএম যুক্তি দিচ্ছেন যে সিপিআই লড়ছে না সিপিএম লড়ছে সেটা বড় কথা নয়, বৃহত্তর অর্থে যদি দেখা যায় তবে সবাই একসঙ্গে লড়াই করছে, অর্থাৎ বামফ্রন্ট মনোনীত প্রার্থী তিনি লড়াই করছেন এবং সেটাই সত্যি। সুজন চক্রবর্তী, প্রবীর দেবরা বা মোহাম্মদ সেলিমরা তারা এই যুক্তি দিচ্ছেন বটে, কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নন্দীগ্রামের মতো একটা আসন, যে আসন অত্যন্ত হাই ভোল্টেজ আসন, একদিকে যখন ভবানীপুর আসন নিয়ে কথা হয় তখন যে খুব স্বাভাবিকভাবেই নন্দীগ্রামও আলোচনায় উঠে আসে, কারণ এই নন্দীগ্রাম থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখান থেকে নির্বাচিত, সেখান থেকে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নন্দীগ্রাম যে একেবারে সহজভাবে ছেড়ে দেবে না কোনো পক্ষই, সেই জায়গায় দাঁড়িয়ে আলিমুদ্দিন স্ট্রিট এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন তা নিয়ে কিন্তু দলের অন্দরেও একাধিক প্রশ্ন উঠেছে। কি বলছেন মোহাম্মদ সেলিম সেটা শোনাই। ভোটটা পরে, আগে ভোটাধিকার, ভোটার লিস্ট আগে, তারপরে ভোটের বুথ। তাহলে যেখানে বিসমিল্লায় গলদ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা ভোটার লিস্টটাকে আগে সজ্জাতে বলছি, ঠিকমতো করতে বলছি। যদি প্রপার ভোটার লিস্ট না হয় তাহলে প্রপার ভোট হবে না। আর যারা নন্দীগ্রাম ভবানীপুরে লড়ে তারা বুথ দখল করে যেতে, তারা মস্তানি করে যেতে, টাকা পয়সা খরচা করে যেতে, তাদের জন্য লড়াই লড়তে হয় না। কিন্তু আমাদের ভোটার নিয়ে কারবার। এখন আমরা অন্য কোনো দিকে মন দিচ্ছি না, আমরা আগে বলছি মানুষের অধিকার রক্ষা করতে হবে, কারণ সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। এই গোটা বিষয়টা নিয়ে তৃণমূল কি মনে করছে? জয়প্রকাশ মজুমদার, শোনাই। সিপিএম, সিপিআই, বামফ্রন্ট, আইএসএফ এই নিয়ে আলোচনার জায়গাতেই নেই। এদের কি স্ট্র্যাটেজি, মানসিকতা, নির্বাচনে লড়ার ইচ্ছেটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, কোন নীতিতে নির্ধারিত হচ্ছে? বিজেপির বি টিম হয়ে লড়ছে, বিজেপির টাকাতে লড়ছে, না নিজেদের শক্তিতে লড়ছে, কেউ জানে না, বাংলার মানুষ জানে না। আমি যদি খুব ভুল না করি সুমনদা, গতবার 0.27% হয়তো ভোট হয়েছিল সিপিএম এর এই জায়গা থেকে। আর জয়প্রকাশ দার বক্তব্য থেকে এটা মনে হচ্ছে যে সিপিআই দাঁড়িয়ে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে। আমি তার আগে দুটো জিনিস আপনাকে বলি সব্যসাচী। হুমায়ুন কবিরের সাথে দেখা হওয়ার কি এফেক্ট ভাবুন। মোহাম্মদ সেলিম বলছেন বিসমিল্লায় গলদ রয়ে যাবে, মানে কি গভীরভাবে উনি যে হুমায়ুন কবিরের দ্বারা প্রভাবিত হয়েছেন। উনি আর এটা বলছেন না যে দাস ক্যাপিটালের শুরুর চ্যাপ্টারই প্রবলেম রয়ে যাবে, উনি বলছেন বিসমিল্লায় গলদ রয়ে যাবে। মানে মানে আলিমুদ্দিন স্ট্রিটে শুয়ে থাকা মুজফফর আহমেদের মানে কবর উল্টে না যায় সেটা অন্য বিষয়। আচ্ছা, এবার আপনি যে পলিটিক্যাল স্ট্যাটিস্টিক্সের কথা বলছেন, নন্দীগ্রামে গত বছর মানে গত ইলেকশনে মীনাক্ষী মুখোপাধ্যায় পেয়েছিলেন 6000-এর কিছু বেশি। আর পাঁশকুড়া পশ্চিমে সিপিআই এর প্রার্থী পেয়েছিলেন 15,000 ভোট। আপনি যদি দুটো কেন্দ্রেই দেখেন, আমি জয়প্রকাশ বাবুর সাথে একমত, দুটো কেন্দ্রেই এই বামেদের ভোট খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি মীনাক্ষী, আমি ধরে নিচ্ছি মীনাক্ষী মুখার্জি যে ভোট পেয়েছিলেন সেটা বিজেপি বিরোধী ভোট, সেটা যদি ওই ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেত তাহলে শুভেন্দু অধিকারী জেতেন না। আবার যদি আপনি পাঁশকুড়া পশ্চিম দেখেন, যেটা সত্যি সত্যি সিপিআই এর পুরনো সিট, একসময় ওমর আলী ওখান থেকে দাঁড়িয়ে লড়তেন, সেই ওই সিটটায় দেখেন, ওই সিটে যদি 15,000 ভোট, যদি যেটা আমি ধরে নিচ্ছি তৃণমূল বিরোধী ভোট, সেটা যদি বিজেপির কাছে যেত তাহলে ওই সিট তৃণমূল
তৃণমূলের ফিরোজা বিবি বার করতো না। ফলে মানে এটা খুব ইন্টারেস্টিং যে আসলে সত্যি সত্যি সিপিএম কার হয়ে ব্যাট করছে। ঠিক। যদি ওখানে আইএসএফ দাঁড়ায় তাহলে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে কি বিজেপির সুবিধা করে দেবে পাঁশকুড়া পশ্চিমে? আর যদি এপাশে সিপিআই দাঁড়ায় তাহলে আমি ধরে নিচ্ছি যে নন্দীগ্রামের সব ভোটই এবারে মানে সিপিআই দাঁড়ানো মানে কি হবে সবাই বুঝতে পারছে। মানে সুমনদা, আপনিও ওই ভোট কাটুয়া তকমা ছাড়া আর কিছু দিতে রাজি নয়, যা বুঝলাম। তো যেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক যদি বলেন বিসমিল্লাহ গলদ রয়ে যাচ্ছে, তাহলে আমি আর কি বলবো, আপনি বলুন। অনেক ধন্যবাদ সুমনদা আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।